তাহলে আপনি যখন কঠিন বিপদে আছেন, আপনি বুঝাতে চাচ্ছেন মানুষকে যে আপনি কত টেনশনে আছেন, কত কষ্টের মধ্যে আছেন, কত বিপদে আছেন, কিন্তু মানুষের তো এটা বুঝার ক্ষমতা নাই যে আপনি কত কষ্টে আছেন, আপনি কত বিপদে আছেন, কত টেনশনে আছেন। কিন্তু হুবহু আপনার মতো করে ঠিক যেই ফিলিংস আপনার, ঠিক যেই টেনশনের মধ্যে আপনি আছেন হুবহু ওইভাবে আপনার টেনশনকে ফিল করা, যেই বিপদের মধ্যে আছেন হুবহু ওইভাবে আপনার বিপদকে আন্ডারস্ট্যান্ড করা, ঠিক যেই খুশির মধ্যে আছেন হুবহু আপনার মতো করে খুশিকে অনুভব করা, যিনি পারেন তার নাম লতিফ। আল্লাহু আকবার। কেননা আমার অন্তরকে হুবহু তিনি আন্ডারস্ট্যান্ড করেন। তাহলে আমার অন্তরের দুঃখ কষ্ট সবচেয়ে কে বেশি ভালো বোঝেন? আল্লাহ। তাহলে আমার অন্তরের দুঃখ কষ্ট সবচেয়ে কাকে বলে বেশি মজা পাওয়া যাবে? আল্লাহকে। আর মানুষের কাছে বলতে গেলে ছোট হতে হবে, আত্মসম্মান নষ্ট হবে, আত্মমর্যাদা নষ্ট হবে, মাথা নিচু হবে, কিন্তু তাও তাকে বুঝাতে পারবেন না। আর আপনার বুঝানো লাগবে না, উনি লতিফ, উনি এমনি জানেন আপনার অবস্থা। দ্বিতীয় অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করতে চান সেটা লতিফ ভাবে করেন, সূক্ষ্মভাবে করেন, হোমজিক্যালি, হুটহাট, ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য নয়। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুট করে ধ্বংস করে দেননি। 1700 বছর রাজত্ব করেছে ফেরাউন, এবং ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কার্যকরণ অবলম্বন করেছেন অনেক লম্বা প্রসেস। কোথায় মুসা আলাইহিস সালামকে তার মায়ের কোল থেকে বাক্সের মধ্যে বন্দী করে নদীর উল্টা স্রোতে ফেরাউনের বাড়ির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করেছেন ফেরাউনের ধ্বংসের কার্যকরণ তৈরি করার জন্য। আল্লাহকে হুট করে ফেরাউনকে মাটিতে ধসিয়ে দিতে পারতেন না? পারতেন না? পারতেন না? পারতেন। ইউসুফ আলাইহিস সালাম থেকে জেল থেকে বের করবেন, এটা কি কঠিন কাজ নাকি? আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেওয়াল ভেঙে দিলে হয় না? হয় না? হয় না? হয়। কিন্তু তিনি সেটা করেননি এবং করবেন না। আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাবলী যখন শুরু হয় তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলেছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছে? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আমার বাবা আমি দেখছি, ইয়া আবাতি, হে আমার পিতা আমি দেখছি যে আমাকে 11টা তারকা সিজদা করছে। এই 11টা তারকা সিজদা করা দিয়ে শুরু ঘটনা ইউসুফ আলাইহিস সালামের। লম্বা ঘটনা, আপনারা পারলে আল্লাহ যে লতিফ এটা বোঝার জন্য মুসা আলাইহিস সালামের ঘটনা পড়তে পারেন পুরোটাই, আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পড়তে পারেন পুরোটাই, অনুভব করতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লতিফ, আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখান থেকে শুরু হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। কুয়া থেকে কৃতদাস, গোলাম, মিথ্যা অপবাদ, জেলখানা, জেলখানা থেকে মুক্ত, রাজত্বের দায়িত্ব, অর্থমন্ত্রীর দায়িত্ব, লম্বা 30, 35, 40 বছরের পরিক্রমা। মিশরে চলে গেছেন ফিলিস্তিন থেকে। পিতা এবং 10 ভাই তার দরবারে যখন প্রবেশ করলেন তখন সম্মানের সিজদা করছেন। তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন? ইয়া আবাতি, হে আমার প্রতিপালক, এটাই হচ্ছে তা'বীল রুইয়া, ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করবে, এখন আপনারা 11 জন যে আমাকে সিজদা করছেন, এটা হচ্ছে সেই স্বপ্নের তাবিল। এবার কি জন্য এত লম্বা এই কথাটুকু বললাম? এই বাক্যের শেষে, এই ঘটনাগুলোর শেষে ইউসুফ আলাইহিস সালাম কি বলেছেন? ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, আমার প্রতিপালক যদি কোনো কিছু করতে চান অনেক সূক্ষ্মভাবে করেন। কোথায় ছোটবেলায় দেখেছিলাম 11টা তারকা সিজদা করবে, সেটা ঘটতে কত লম্বা সময় লাগলো, আর কত কিছুর মধ্যে দিয়ে অতিক্রম করা লাগলো, কত লম্বা যাত্রা অতিক্রম করা লাগলো। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, আমার প্রতিপালক যেটা করেন সেটা কিভাবে করেন? একটু জোরে বলতে হবে, কিভাবে করেন? সূক্ষ্মভাবে করেন। তাহলে আপনি যখন দেখবেন আপনার বিপদ, তখন কি হতাশা হওয়ার দরকার আছে? কেননা আপনি যেটাকে বিপদ মনে করছেন তার পিছনে কল্যাণ থাকতে পারে যেটা আপনি জানেন না। যদি আপনি জানেন আল্লাহ লতিফ, তাহলে আপনার হতাশা হওয়ার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় আরেকটি গুণ আল ওয়াকিল। আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। উকিল, আদালতে যাকে মামলা লড়ার দায়িত্ব দেন তাকে বলা হয় উকিল, তথা আপনার জেল হবে না, জুলুম হবে না, ফাঁসি হবে, এই দায়িত্ব আপনি উকিলকে দিয়ে দিয়েছেন। আর আল্লাহ কোরআন মাজিদে কি বলছে? তোমরা আমাকে উকিল বানাও। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা আল্লাহকে উকিল বানিয়ে তাকে সব দায়িত্ব দিয়ে দাও। তোমাদের টেনশন বোঝা সব আল্লাহর উপর সমর্পণ করে দাও। ইন্নী ফাওয়াজতু আমরি ইলাল্লাহ, আমার টেনশন, বিপদ আপদ সব কার উপর দায়িত্ব দিয়ে দিলাম? আল্লাহর উপর দায়িত্ব দিয়ে দিলাম। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন ওয়াকিল বানাবেন? আমি বিস্তারিত না গিয়ে শুধু সংক্ষেপে বলছি। আল্লাহ কোরআনে বলছে তোমরা আমাকে ওয়াকিল বানাও। কেন? আমি আল হাই, আমি চিরঞ্জীব। কেন আল্লাহ এই কথা বললেন? মরার সময় ভাইয়ের কাছে দায়িত্ব দিয়ে যাবেন। ভাই যে আপনার পরের দিন মারা যাবে না, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আপনার সন্তান সন্ততির দায়িত্ব বাপের উপর দিয়ে গেলেন, আপনার মরার পরের দিন আপনার বাপ মারা যাবে না, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ কি কোনোদিন মারা যাবেন? তাহলে কাকে দায়িত্ব দেওয়া নিরাপদ? আল্লাহকে দায়িত্ব দেওয়া নিরাপদ। একমাত্র যিনি দায়িত্ব নিয়ে বিশ্বাসঘাতকতা করে না তিনি কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি দায়িত্ব নিয়ে পালন করেন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, শোনো, আল্লাহ দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। নি'মাল ওয়াকিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বোত্তম দায়িত্বশীল, দায়িত্ব গ্রহণকারী। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহকে কোনো কিছুর দায়িত্ব দিয়ে দিল ওর জন্য আল্লাহই যথেষ্ট। তাহলে কতগুলো বাক্য বললাম? কাফা বিল্লাহি ওয়াকিলা, নি'মাল ওয়াকিল, ফাহুয়া হাসবুহ, সব আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে ওই যে চিটাগাঙ্গে যে বাচ্চাটা মারা গেল, যাকে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, ওই ছেলেটা তাদের বাড়িতেই থাকতো, বিশ্বস্ত, তার কাছে দিয়ে গেছে। আপনি আপনার মায়ের কাছে, আপনার বাপের কাছে সন্তান দিয়ে যাবেন, কলেজে যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময়, আপনার বাপ মাই যে আপনার সন্তানকে হত্যা করবেন এর কোনো গ্যারেন্টি দিতে পারবেন আপনি দুনিয়াতে? আপনার ভাই, আপনার স্ত্রী যে আপনার সন্তানকে হত্যা করবেন এর কোনো গ্যারেন্টি দিতে পারবেন? কিন্তু কাফা বিল্লাহি ওয়াকিলা, নি'মাল ওয়াকিল, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। তাহলে যাওয়ার সময় দায়িত্ব কাকে দিতে হবে? আল্লাহকে। সন্তানকে বিদায় দেওয়ার সময় দায়িত্ব কাকে দিতে হবে? আস্তাউদিউকুমুল্লাহ, এটা বিদায় দেওয়ার দোয়ার একটা অংশ, যে হে আল্লাহ, আমার সন্তানের বিদায় দেওয়ার সময় বলতে হবে আমার সন্তানের সব দায় দায়িত্ব কার উপর দিচ্ছি? আল্লাহর উপর দিচ্ছি। 3 নাম্বার কারণ কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে। পৃথিবীর সব জায়গায় সবাই আপনাকে সহযোগিতা করতে পারবে না, আর পৃথিবীর সব জায়গা থেকে আপনি সবার সাথে কানেক্ট করতে পারবেন না। প্রধানমন্ত্রীর নাম্বারও যদি আমার ফোনে থাকে, মহাসমুদ্রের মধ্যে ডুবতেছি, ফোন দিয়ে পাবো প্রধানমন্ত্রীকে? ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে গেছে বাড়ি, কিন্তু এখন অক্ষত আছে নিচে, আমি বের হতে চাচ্ছি, ফোন দিলে নেটওয়ার্ক পাওয়া যাবে? নেটওয়ার্ক পাওয়া যাবে না। ফোনে চার্জ না থাকলে যোগাযোগ করা যাবে? যোগাযোগ করা যাবে না। আবার যার উপর আপনি ভরসা করবেন তাকে পৃথিবীতে সব জায়গায়, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউরোপে আমাকে সহযোগিতা করতে পারবে না। কেন? ইউরোপে তার ক্ষমতা নাই। আপনার মেম্বার আমার রাজশাহীতে সহযোগিতা করতে পারবে না। আপনার মন্ত্রী আমার রংপুরে সহযোগিতা করতে পারবে না। ইন্ডিয়াতে, পাকিস্তানে সহযোগিতা করতে পারবে না। কিন্তু এই গোটা পৃথিবীর মালিককে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ। ইউরোপে থাকেন, লন্ডনে থাকেন, আটলান্টিক সমুদ্রে থাকেন, আফ্রিকার জঙ্গলে থাকেন, পাহাড়ের নিচে থাকেন, সব জায়গা থেকে কে আপনার ডাক শুনতে পারবে? আল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন তিনি মাছের পেটের অন্ধকারে, সমুদ্রের পানির অন্ধকার, রাতের অন্ধকার, উনি তো রাতে পড়ে গেছিলেন, রাতে ঝাঁপ দিয়েছিলেন, রাতের অন্ধকার, সমুদ্রের পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এত অন্ধকার ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার কথা শোনেননি? তার আওয়াজকে আরশ পর্যন্ত পৌঁছেনি? তাহলে ওকিল হিসেবে আপনার বিপদ আপদের সময় দায়িত্ব দিলে কাকে দিতে হবে? আল্লাহকে দায়িত্ব দিতে হবে। আল্লাহ দায়িত্ব দিলে পালন করেন। মুসা এবং খিজির, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার 3য় স্টপেজে দেখবেন একটা বাড়ি তারা ঠিক করে দিচ্ছেন। আল্লাহ কোরআন মাজিদে বলেছে ওয়া কানা আবুহুমা সালিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এই বাড়িটা ঠিক করা হোক। কেন চান? তার বাপ মা সৎ ছিল, বাপ মা মৃত্যু অবস্থায় আল্লাহর উপর দায়িত্ব দিয়ে গেছিল যেন এই 2 এতিম বাচ্চার সম্পদ হেফাজত করে আল্লাহ তার 2 এতিম বাচ্চার নিকট পৌঁছে দেয়। এই দায়িত্ব বাপ মা কাকে দিয়ে গেছিল? কাকে দিয়ে গেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দায়িত্ব পালন করার জন্য মুসার মতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজিরের মতো আল্লাহর প্রিয় বান্দা দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। ওই 2 এতিমের নামও কেউ জানে না, ওই 2 বাপ মায়ের নামও কেউ জানে না, নাম না জানা, গুমনাম, অপরিচিত, অজানা, অচেনা 2 বাপ মায়ের 2 সন্তানের হেফাজতের দায়িত্ব কে নিয়েছিল? আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেফাজত পেতে আপনাকে পরিচিত হওয়া লাগবে, সেলিব্রিটি হওয়া লাগবে, ভাইরাল হওয়া লাগবে? লাগবে না। আপনি অজানা, অচেনা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনার দায়িত্ব দিয়ে দিবেন। কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আশ-শাকুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হচ্ছে আশ-শাকুর, তিনি শুকরিয়া আদায়কারী। আমরা জানি মানুষের শুকরিয়া আদায়কারী হয়, আল্লাহ কেমনে শুকরিয়া আদায়কারী? আল্লাহর কি ঠেকা পড়েছে তিনি শুকরিয়া আদায় করবেন? কিন্তু আল্লাহ তো নিজেকে বলছেন যে তিনি শাকুর, কোরআনে বহু জায়গায় বলেছেন, সময় সংক্ষিপ্ত আমি পড়ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে কোরআন মাজিদে শাকুর বলেছেন, শুকরিয়া আদায়কারী। আমরা আমাদের জীবনে বহু মানুষকে সহযোগিতা করে ধোঁকা খেয়েছি, বহু মানুষের উপকার করে সে আমার ক্ষতি করেছে, ঘটেনি? এই উপকার এবং এই ক্ষতির কারণে অন্তরে আমরা কষ্ট পাই। কিন্তু আজ থেকে যদি আপনি জানেন আল্লাহ শাকুর, আপনি সরিষা সমপরিমাণ কষ্ট পাবেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি যার উপকার করছো তার শুকরিয়া আদায় করার দরকার নাই, ও যদি করে সেটা তার নেকি, কিন্তু তোমার হতাশা হওয়ার কিছু নাই। তুমি কাউকে সহযোগিতা করছো, ওর কাছে শুকরিয়ার আশার দাবি রাখার প্রয়োজন নাই। পতিতালয়ের মেয়ে কুকুরকে পানি পান করাচ্ছে, দুনিয়ার লজিক অনুযায়ী ওই কুকুর এখন তার ভক্ত হবে। ভক্ত হিসেবে, মনিবের ভক্ত হিসেবে, যেহেতু মনিব পিপাসার্ত অবস্থায় তাকে পানি দিয়ে বাঁচিয়েছিল, সেহেতু কুকুর তার পোষ মানবে, তার কথায় উঠবে আর বসবে। এটা হচ্ছে দুনিয়ার দৃষ্টিতে কৃতজ্ঞতা। দুনিয়ার দৃষ্টিতে কি?
কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা। কুকুর শুকরিয়া আদায় করলো পতিতালয়ের মহিলার। কেন? পতিতালয়ের মহিলা তাকে পানি পান করিয়েছিল, এই জন্য কুকুর তার মনিবের আনুগত্য করলো। এটা হচ্ছে দুনিয়ার লজিক। আল্লাহ বলছেন না, ওই পতিতালয়ের মহিলা ওই কুকুরকে পানি পান করিয়েছে, এর শুকরিয়া আমি আদায় করব, এবং আমার শুকরিয়ার কোনো লিমিটেশন নাই। পতিতালয়ের মহিলার পানি পান করানোতে আমি এত খুশি, এবং আমি যেহেতু শাকুর, অধিক শুকরিয়া আদায়কারী, আর আমার শুকরিয়া আদায়ের যেহেতু লিমিটেশন নাই, ছোট্ট এই পানি পান করানোর কারণে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আপনি মানুষকে বলবেন যে আমি উপকার করে দিলাম, এটা থ্যাংক ইউ বললো না। থ্যাংক ইউ দিয়ে কি হবে বলেন? থ্যাংক ইউ শব্দটা দিয়ে কি হবে বলেন তো? ইউরোপে আমার যে রুমমেট, ও মুসলিম, তো ও সবসময় থ্যাংক ইউ বলে কোনো সহযোগিতা করলে। আমি বলি যে, আমি ওকে বলেছি একদিন যে এই থ্যাংক ইউ শব্দটা কেউ যদি আমাকে বলে তাহলে আমার অন্তর পরিপূর্ণ হয় না। যে আমি একটা উপকার করলাম, সেই উপকারের যথোপযুক্ত কোনো প্রতিদান পেলাম না। কেন প্রতিদান পেলাম না? থ্যাংক ইউ বলা হলে থ্যাংক ইউ বলা পর্যন্তই শেষ। তুমি যদি বলতা যে জাযাকাল্লাহু খায়রান, তাহলে অন্তত এর প্রতিদানের আশা কার কাছে পেতাম? আল্লাহর কাছে পেতাম। তো যাক, থ্যাংক ইউ দিয়ে কি হবে? আপনি বলছেন আর উপকার করলাম, একটা থ্যাংক ইউ বললো না, ধন্যবাদও বললো না। কিন্তু আল্লাহ কি বলছেন? ও থ্যাংক ইউ বলুক আর ধন্যবাদ বলুক আর না বলুক, তুমি মানুষের উপকার করেছো, শুকরিয়া কে আদায় করবে? ওর শুকরিয়া আদায়ের লিমিট হচ্ছে থ্যাংক ইউ পর্যন্ত, ধন্যবাদ পর্যন্ত। আর আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন আছে? আল্লাহ একটা আপনার ছোট্ট আমলের বরকতে আপনাকে কত কি দিতে পারে আপনি কল্পনা করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার গুণাবলী অনুভব করার, বুঝার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।